আমি এখন যেখানে বসে আছি এটি হচ্ছে বান্দরবানের একটা প্রত্যন্ত এলাকা। আমরা বান্দরবানের কেওক্রাডাং পাহাড় পার হয়ে সুংসং পাড়া আছে সেটা পার হয়ে আরও গহীনে আসছি মূলত একটা পাহাড়িদের গ্রাম দেখার জন্য। ওদের এই গ্রামটাতে দেখে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। কিন্তু আমি কথা বলবো হচ্ছে এই জিনিসটা নিয়ে। আমার ফোনে গত 2 দিন ধরে কোনো নেটওয়ার্ক নাই। আমি কোনো প্রকার আউটার ওয়ার্ল্ডের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। প্রথম কয়েক ঘন্টা আমার কাছে খুব অস্বস্তিকর মনে হয়েছে যে আমার ফোনে কোনো নেটওয়ার্ক নাই। বাট কয়েক ঘন্টা যাওয়ার পরে আমি যে জিনিসটা পাইছি সেটা ফোনের নেটওয়ার্ক থেকে বেশি। কেন আমি বলি, এই গ্রামটাতে আইসা আমি দেখতেছি এরকম ছোট ছোট ঘর, ঘরের পাশে এরকম ফল গাছ, কলা গাছ, আনারস গাছ, পেয়ারা গাছ, মানে ডাব গাছ, জাম্বুরা গাছ, কাঁঠাল গাছ, কি নাই এখানে। এখানে ওনারা যদি অসুস্থ হয় কাছাকাছি কিন্তু কোনো হসপিটালও নাই। কিন্তু দেখেন এখানকার মানুষের গড়াইও কিন্তু যথেষ্ট ভালো। মানে আপনি চিন্তা করেন আমাদের সোসাইটিতে যদি কোনো হসপিটাল না থাকে, যদি কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকে, আমরা কয়দিন বাঁচতে পারবো। বাট এই মানুষগুলো প্রায় 70 থেকে 80 বছর তাদের গড়ায়ও। কেন জানেন? কারণ তাদের কাছে এরকম নেটওয়ার্ক সমৃদ্ধ কোনো ফোন নাই, তাদের কাছে আধুনিক কোনো জীবন ব্যবস্থা নাই, কিন্তু তাদের কাছে যেটা আছে পরিবারকে সময় দেওয়া, পরিবারের সবাই একসাথে থাকা, সুন্দর সুন্দর মানে সুস্বাদু নির্ভেজাল খাবার খাওয়া, আর এই জীবনের জন্য তাদের বাড়তি কোনো প্যারা নাই। ওদের থাকার জন্য এরকম একটা ঘর হইলে চলে। এই যে দেখেন নতুন ঘর বানাইছে, আমরা নতুন ঘর বানাইতে হইলে কত কিছু লাগে দেখেন তো। ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি লাগে, কাঠমিস্ত্রি লাগে, অ্যালুমিনিয়াম মিস্ত্রি লাগে, থাই মিস্ত্রি লাগে, কত কিছু লাগে। কিন্তু ওদের ঘরের মিস্ত্রি ওরা নিজেরা, নিজের প্রিয় মানুষদেরকে নিয়ে থাকার জন্য ওরা একটা ঘর বানাইছে। আসেন ঘরের ভিতরটা দেখাই। একটা মানুষ তার পরিবার নিয়ে বেঁচে থাকতে হইলে তাদের আর কি দরকার হয়। এই যে এরকম একটা ছোট্ট ঘর, এখানে ওরা কাটিয়ে দেয় তাদের পুরা জীবন। আসলে সুখে থাকতে হইলে, বেঁচে থাকতে হইলে, সুস্থ থাকতে হইলে জীবনে আমার এই লাগবে সেই লাগবে যেগুলা আপনি যত বেশি ভাববেন, যত বেশি নাই করবেন, আপনি তত বেশি অসুখী থাকবেন, তত বেশি অসুস্থ থাকবেন। আপনার কাছে হয়তো অট্টালিকা আছে, অনেক সম্পদ আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, তা আপনার কাছে যেটা নাই সেটা হচ্ছে সুখ। সুখ কারণ আপনি টাকা কামাচ্ছেন, টাকা আরও কামাচ্ছেন, এরপরে আরও কামাবেন, কিন্তু আপনি টাকা খরচ করার সময় পান না। কিন্তু আপনি যদি প্রকৃতি দেখতে চান, আপনি এই ধরনের পরিবেশে আসেন, আপনি বুঝতে পারবেন জীবনের মানেটা কি। আমি এই জন্যই ঢাকার ভিতরে আমি বেশি দিন থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে যায়। বাঁচার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য আমি চলে আসি এরকম একেবারে প্রত্যন্ত গ্রামে। আর এখানে এসে আমি মিশে যাই এখানকার লোকাল মানুষদের সাথে। তারা আমাদেরকে যত সুন্দরভাবে ওয়েলকাম করে, আপনি চিন্তা করেন আপনার ঢাকা শহরে আপনি কারোর বাড়িতে চলে আসছেন, আপনি কি তাকে এইভাবে ঘুরতে দিবেন, চলতে দিবেন? আপনি সন্দেহ করবেন আমার ঘরে কেন আসছে। অথচ তাদের বাসায় হাঁটছি, বসছি, পানি খাচ্ছি, গল্প করছি, তাদের বাচ্চাদের সাথে খেলা করছি। ভাই ওদের ভিতরে এত সন্দেহ নাই, ওদের মনের ভিতরে এত ঝামেলা নাই, কারণ ওরা এত প্রকার ঝামেলা এসব মেন্টালিটি ওদের ভিতর নাই। ওদের ভিতর যেটা আছে সেটা হচ্ছে সরল জীবনযাপন, একেবারেই সরল জীবনযাপন, সুন্দর একটা সরল জীবনযাপন। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনার কাছে যদি মনে হয় আপনিও ঢাকায় থাকতে থাকতে হাঁপায়ে গেছেন, আপনারও এরকম একটু মানসিক প্রশান্তি দরকার, আপনি চলে আসেন এইরকম একটা গ্রামে, প্রকৃতির কাছে, পাহাড়িদের কাছে, পাহাড়ের কাছে, এবং একেবারে ন্যাচারাল খাবারের পাশে।